ন্যায্য অধিকারের দাবি জানিয়ে বিষ্ণুপুরের রামানন্দ কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। কলেজের গেটের সামনে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকতে হলো কলেজের অধ্যাপককে। রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে প্রায়শই বিক্ষোভের ছবি উঠে আসে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এবার বিষ্ণুপুরের রামানন্দ কলেজের প্রধান গেটে তালা দিয়ে রীতিমতো বিক্ষোভে সামিল হলেন রামানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। গেটে বন্ধ থাকায় কলেজের গেটের বাইরেই বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকতে হলো এক অধ্যাপককে, যদিও পরবর্তী সময়ে তিনি কলেজে প্রবেশ করতে পারেন। বিক্ষোভকারী তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দাবি, আগামীকাল কলেজে স্পোর্টস রয়েছে, কিন্তু সেই বিষয়ে আমাদেরকে অবগত করেনি কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি বিগত দিনে কলেজে কোনো অনুষ্ঠান হলে সে বিষয়েও তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে। ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, তাই আগামী দিনে যাতে এই ধরনের সমস্যা না হয় সে কারণেই তারা কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন। এছাড়াও ছাত্র পরিষদের টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষ নয়ছয় করছে বলেও তারা দাবি করেন। রামানন্দ কলেজের প্রিন্সিপাল স্বপ্না ঘরুই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ছাত্র পরিষদের সংসদের কোনো পয়সা নয়ছয় করা হয়নি। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান যে প্রিন্সিপাল বিধায়ককে সাথে নিয়ে রামানন্দ কলেজের তৃণমূলের পতাকা তুলে তার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি বলেন, এটা কলেজের অভ্যন্তরীণ সমস্যা, এটা কলেজের প্রিন্সিপাল সঠিক বলতে পারবেন। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কালকে আমাদের কলেজে স্পোর্টস, আমাদের রানিং স্টুডেন্ট বা যারা এক্স স্টুডেন্ট বেরিয়ে গেছে তাদেরকে কোনোভাবে জানানো হচ্ছে না। এর জন্য আমাদের বিক্ষোভ। কলেজে প্রত্যেকবারে কোনো সোশ্যাল আমাদেরকে জানানো হচ্ছে না, রানিং স্টুডেন্ট বা কলেজের ইউনিয়নকে। হ্যাঁ, আর ম্যাডামের কাছে গেলে বললে কোনো ছাত্র সংসদ নেই। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কালকে কলেজে স্পোর্টস, ম্যাডাম আমাদের টাকা নিয়ে লয়ছয় করছে, এর জন্য আমাদের বিক্ষোভ। আমাদের স্টুডেন্ট ফান্ডের টাকা নিয়ে। আরে ম্যাডাম তো আমাদেরকে জানাচ্ছি না, আমাদেরকে তো জানানো দরকার। আমরা রানিং স্টুডেন্ট প্লাস ইউনিয়নে আছি, ছাত্র সংসদে আছি, ম্যাডাম জানাচ্ছেন আমাদেরকে। আমাদের স্টুডেন্ট ম্যাডাম নিজেই করছে। এর সঙ্গে কারা জড়িত আছে সেটা ম্যাডাম বলে না, আমাদেরকে জানায়নি কোনোভাবে। মানে স্টুডেন্ট ফান্ডে প্রত্যেক ইয়ার 150 টাকা করে কাটা হচ্ছে স্টুডেন্টদের, প্রত্যেক পার স্টুডেন্টদের জন্য। তো ওই টাকা থেকে করা হচ্ছে এটা। ছাত্র পরিষদের সাথে ডেকে কথা বলে না, ছাত্র পরিষদ ডেকে কথাটা বলছে, অনুষ্ঠান তো ছাত্রদের দিনেই করা। হ্যাঁ, কিন্তু কোনো ছাত্রকে জানে না, কাউকে কোনোভাবে জানানো হচ্ছে না। কি বলছেন প্রিন্সিপাল? প্রিন্সিপালকে গেলে বলছে কোনো এখানে ইউনিয়ন নেই, ছাত্র সংসদ নেই। ম্যাডাম যেটা নিজে বুঝছে সেটাই ঠিক করছে। আজকে কি নেই, কি ছাত্র সংসদ নেই? না, নেই। তো এটা আপনারা কি করবেন এরপর? আমরা এখন ম্যাডামের কাছে উত্তর নিয়ে তারপর বাড়ি যাব। সুমন মন্ডল, আমি মেম্বার, তৃণমূল ছাত্র পরিষদের মেম্বার। আজকে বিক্ষোভ দেখানোর যেটা মূলত কারণ সেটা হচ্ছে যে আমরাও রামানন্দ কলেজের স্টুডেন্ট, আমরাও রামানন্দ কলেজেই পড়েছি, এখনও আমাদের একটা বছর করে আছে পড়া। তো আমরা ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হওয়ার পর থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাইনি, আমরা এতটুকুই চাই যে বিগত দিনে যারা ভর্তি হবে ফার্স্ট ইয়ারে বা এখন যারা ফার্স্ট ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে পড়ছে তারা যেন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না থাকে, ব্যাস এতটুকুই। যেমন আমাদের স্পোর্টস বিগত দিনে হয়নি, প্রোগ্রাম আগামী দিনে অনেক দিন ধরে হয়নি। আগের বছরে একটা প্রোগ্রাম হয়েছিল, তাও প্রোগ্রামের মতো প্রোগ্রাম হয়নি। আমরা চাইছি যেন স্টুডেন্টরা কোনো মতেই বঞ্চিত না হয়। কোনো কিছু হচ্ছে স্টুডেন্টরা জানতে পারছে না, স্টুডেন্টদেরকে কোনো কিছু জানানো হচ্ছে না, স্টুডেন্টরা যেন স্টুডেন্টদের অধিকারটা পায়, এতটুকুই আমাদের। আপনারা কি ছাত্র পরিষদ থেকে তালা দিয়ে দিলেন আজকে গেটে? তালা দিনে আমরা সবাই বন্ধ রেখেছি, প্রিন্সিপালকে ওইটা ধিক্কার জানানো। দেখুন, তালা দেওয়ার অধিকার আমাদের নেই। আমরা স্টুডেন্টরা আজ ধর্নায় নেমেছি, আজ ধিক্কার মিছিলে আমরা নেমেছি। আমরা ধিক্কার জানাতে চাইছি প্রিন্সিপাল ম্যাডামকে, কলেজ কর্তৃপক্ষদেরকে, কারণ সাধারণ ছাত্রছাত্রী আজকে বঞ্চিত রয়েছে সুযোগ সুবিধা থেকে। যে সমস্ত সুযোগ সুবিধা বাঁকুড়া খ্রিস্টান কলেজে রয়েছে, সম্মিলনী কলেজে রয়েছে, সোনামুখী কলেজে রয়েছে, ইন্দাস কলেজে রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো রামানন্দ কলেজের ছাত্ররা কেন পাবে না, ছাত্রীরা কেন পাবে না? আমরা সেটার জন্য আজকে পথে নেমেছি। কাদের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ চলছে? আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। আমরা সাময়িক তালা বন্ধ রেখেছিলাম, প্রিন্সিপাল ম্যাডাম। আমরা সাময়িক আজকে
গেট বন্ধ করে রেখেছি। সেটার জন্য আমাদের সাথে সমস্ত স্টুডেন্ট রয়েছে একত্রিতভাবে, সকলে আমাদেরকে একত্রিতভাবে সাপোর্ট করছে যে দাদা আমরা তোমাদের পাশে আছি। আমাদের যারা ছাত্র পরিষদে যারা রয়েছে এবং যারা আমরা সাধারণ স্টুডেন্ট রয়েছি, আমরা যেন না কোনো মতেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকি। মূল অভিযোগটা কার বিরুদ্ধে? মূল অভিযোগটা প্রিন্সিপাল ম্যাডামের বিরুদ্ধে। তিনি কি করছেন? তিনি আমাদেরকে কোনো মতেই স্টুডেন্ট ফান্ডের যে টাকা আছে সেই টাকাটা অ্যাপ্রুভ দেখাতে চাইছেন না যে কত টাকা আছে। আমরা স্টুডেন্ট, আমাদের অধিকার আছে যে আমাদের টাকা কত টাকা আছে সেটা আপনি দেখান। আমাদের টাকা যদি 5,000 টাকা আছে সেটাও আপনি দেখান, আর আপনি যদি আমাদের টাকা 20,000 টাকা আছে সেটাও দেখান, 20 লাখ টাকা আছে সেটাও দেখান, কিন্তু আমাদেরকে দেখান। আমরা চাই আমাদের টাকা আমরা দেখতে চাই যে কত টাকা আছে। শুধুমাত্র স্পোর্টসের জন্য না, আমরা বিগত দিন ধরেই অনেক কিছুতেই বঞ্চিত আছি। যেমন আমাদের সরস্বতী পূজা হয়, সরস্বতী পূজা আমাদেরকে সরস্বতী পূজার মতো করতে দেওয়া হয় না, আমাদের স্পোর্টসের মতো করতে দেওয়া হয় না। বিগত দিনে সবাই জানে যে রামানন্দ কলেজে সরস্বতী পুজোই হচ্ছে বিষ্ণুপুরের সর্বসেরা সরস্বতী পুজো, কিন্তু বিগত কয়েক বছর সেরকম সরস্বতী পুজো হয়নি, কারণ আমাদেরকে করতে দেওয়া হয়নি। অবশ্যই তছনছ হতে পারে, আমরা বলতে চাইছি না যে কোনো কিছু হচ্ছে, এ হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে। আমরা বলতে চাইছি আমাদের যে টাকাটা আছে সেটা আমাদেরকে হিসাব চাই। কি নাম আর কি পদে আছো? আমার নাম শেখ সুমন হোসেন, আমি রামানন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট ইউনিটের। কিন্তু আমরা কোনো মতেই ইউনিট বলে যে দাদাগিরি করি, এই করি সেই করি, এমনটা কোনো কিছু না। আমরা চাই যে আমরা একটা ইউনিটে রয়েছি, সাধারণ ছাত্রছাত্রী যেন সব কিছু সুযোগ সুবিধাটি পায়। আমি রানিং স্টুডেন্ট, আমি 3rd ইয়ারের ছাত্র। আমি আগের বছর 3rd ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি পড়ালেখা ঠিকঠাক করতে পারিনি, তাই ব্যাক করেছি। তো আমি এখনও রানিং স্টুডেন্টই আছি, আর আমরা সবাই এখানে যারা রয়েছি রানিং স্টুডেন্টই আছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছে তারা আমাদেরকে সাপোর্ট করছে যে দাদা তোমরা সাথে থাকো আমাদের, আমরা যেন না সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই। না, আমরা কোনো তালা দিইনি, আমরা গেট সাময়িকের জন্য বন্ধ রেখেছি, সেটা সব ছাত্রছাত্রীরা মিলে। স্টুডেন্টদের ছাত্রে আমরা সব গেট আজকে বন্ধ রেখেছি। আজকে আমরা এই না, প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সাথে কোনো মতেই কথা বলতে চায়নি। ক্লাসে আজকে যাওয়ার কথা, মানে কলেজে আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি আটকে পড়েছেন? কতক্ষণ পড়েছেন? আমি তো এই তো মিনিট 15 এসছি, এসে দেখছি যে গেট বন্ধ, তালা বন্ধ আছে। তালা বন্ধ আছে। কেন আছে জানেন? না মানে ইস্যু আমি জানি না, ওই গেটের যিনি গেটের গার্ড হিসেবে রয়েছেন ওনার সাথে কথা বলে শুনলাম যে আমরা স্যার আপনাদের স্বার্থে নয়, আমরা স্টুডেন্টদের স্বার্থে আজকে গেটটা অবরোধ করেছিলাম। আমরা আবার স্টুডেন্টদের স্বার্থে গেটটা খুললাম। আপনি ক্লাস করতে পারছেন না, তা আপনি কি ফিরে যাবেন? যদি গেট না খুলে ঢুকতে না দেয় তাহলে আমাকে ফিরে যেতে কি হবে। নাম দাদা? কাঞ্চন দত্ত। কোন ডিপার্টমেন্টে? আমি পরিবেশ বিদ্যা বিভাগ। হ্যাঁ। দেখুন, যে প্রিন্সিপাল তৃণমূলের পতাকা রামানন্দ কলেজের ভিতরে দাঁড়িয়ে এমএলএর সাথে ধরে হাতে ধরে তোলে, তার দক্ষতা এবং তার কি বলে ন্যায়সঙ্গতা নিয়ে সত্যি প্রশ্ন থাকে। এরপরে যারা আজকে আন্দোলন করছে, এটা তো পরিষ্কার তারা সমস্ত ব্যাপারটাই জানে। তারা সামনে থেকে দুর্নীতিটা দেখছে যে প্রিন্সিপাল সাহেব কী করছেন না করছেন, বা সেখানকার যে বডি রয়েছে বা মানে তৃণমূল কীভাবে পরিচালনা করছে, তার টাকাগুলো কোথায় যাচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা কি বলে পাস করে চাকরি পাচ্ছে না। তো তাদের তো ক্ষোভ থাকবেই, এটা তো স্বাভাবিক। যে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চোর স্লোগান হয়েছে, তারা তার থেকে বাইরে নয়। তারাও বলছে হ্যাঁ সত্যিই চুরি হচ্ছে, তারা দেখছে, তারা ভবিষ্যতের নাগরিক, তারা আজকে সে প্রতিবাদ করছে। একজন নাগরিক তৈরি হওয়ার জায়গা হচ্ছে আপনার কলেজ, সেখান থেকে একটু সুস্থ নাগরিক তৈরি হয়। তো সেখান থেকেই তারা প্রথম ভোটাধিকার দেয় কলেজ যে সংসদে, সেই ভোটাধিকার তৃণমূল কংগ্রেস আসার পর থেকে কেড়ে নিয়েছে। তো আজকে প্রিন্সিপালও তো তার একটা জায়গা, প্রিন্সিপালও তো উচিত ছিল যে এতদিন ধরে ভোট করানো, কেন তিনি করাচ্ছেন না? আমার কথা হচ্ছে তিনি কি কতদিন দরবার করেছেন বা সেসব জিনিস ছাত্রদেরকে নিয়ে আলোচনা করেছেন কোনোদিন, যে আমি করতে পারছি কি করতে পারছি না বা কেন করতে পারছি না? তিনি তো শাসক দলের পতাকা তুলছেন, তাহলে শাসক দলের সঙ্গে তো তার একাত্মতা রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি প্রকাশ্যে শাসক দলের পতাকা তুলছেন। তাহলে সেখানে তো তার অবস্থায় এরকম হবে, তারা ভবিষ্যতের নাগরিক, তারা তাদের অধিকার চাইবে যে এরপর আমাদের অধিকার দিন। কারণ ঘটনা হচ্ছে যে আমরা তো এভাবে দীর্ঘদিন ধরে নিপীড়িত হতে পারি না, তার জন্য আজকে তারা তার বিক্ষোভ দেখাচ্ছে। নাম পরিচয়? আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। দেখুন, এটা কলেজের বিষয়, যে কলেজের কি আভ্যন্তরীণ বিষয় কি হয়েছে না হয়েছে সে ব্যাপারটা প্রিন্সিপাল ভালো বলতে পারবেন ওটার বিষয়ে।
আর যারা অভিযোগ করছে তারা কি ব্যাপারে অভিযোগ তারা করছে সেটা অবশ্যই আমরা নিশ্চয়ই দেখব, খতিয়ে নিশ্চয়ই দল সেটা দেখবে বা আমাদের সব প্রশাসনিকভাবেও দেখা হবে। কিন্তু কলেজের বিষয়টা প্রিন্সিপালই বলতে পারবে কী বিষয়ে তার অভিযোগ করছে না করছে, সেটা প্রিন্সিপালেরই এখতিয়ার বলার, সে প্রিন্সিপালই বলতে পারবে ভালো। ওটা আমাদের দলীয় স্তরে মানে আমরা বলতে পারবো না। এবং সেটা যারা আন্দোলনটা করছে তারা আন্দোলনটা কীভাবে করছে না করছে, কেন করছে, সেটা অবশ্যই আমার এখনও পর্যন্ত সেরকমভাবে জানা নেই। তো সেটা আমরা জানলে নিশ্চয়ই সেটা দেখব যে কী ব্যাপারে তারা আন্দোলনটা করছে। ছাত্ররা কলেজের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। না, আমি এক্ষুনি গিয়ে দেখলাম তালা খোলা। আপনার একজন শিক্ষক মশাই মানে অধ্যাপক ঢুকতেও পারেননি, আটকে পড়েছিলেন। তাকে বলার পরও অনেক পরেই তাকে ঢুকতে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন, কেন এই তালা দেওয়া হয়েছে? আমি কিছুই জানি না। আমরা এখানে গভর্নিং বডির মেম্বারদের নিয়ে অন্য একটা ইস্যু নিয়ে খুব জরুরি একটা মিটিং করছিলাম। আমি বলেছি যেই আসছে আমি বলেছি দরজা বন্ধ, আমরা এখন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আমি পরে শুনবো। তারপরে সেই বিষয়টি যখন নিষ্পত্তি হলো আমাদের, তারপরে যখন বেরোচ্ছি তখন কয়েকটি ছেলে এসে বললো যে এরকম গেট বন্ধ রেখেছে, আপনি আসুন ম্যাডাম। যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। ছাত্ররা আপনাকে চোট সম্পর্ক করেও আপনাকে ওখানে বিক্ষোভ করছে, বলছে আমাদের সংসদের টাকা নাকি দৈনিক করছে, কি বলবেন? এখানকার এক পয়সাও আমি বিভিন্ন কমিটির মাধ্যমে ছাড়া, ফিনান্স বা জিবি ছাড়া খরচা করি না কোনোভাবেই। তো চোর বাকস্বাধীনতা সকলের আছে, যে যা খুশি বলতে পারে। আগামীকাল আপনাদের স্পোর্টস আছে। হ্যাঁ, ছাত্র সংসদ বলছে আমাদের কিছু জানানো হয়নি। ছাত্র সংসদ তো নেই, ছাত্র সংসদ নেই। ছাত্ররা বলতে কিছু আমার কাছে আছে 20টা ছাত্রের নামের লিস্ট, 20টা ছাত্রের নামের লিস্ট আছে। এবং এই মিটিংগুলো যে করেছি স্পোর্টস সংক্রান্ত, তাতে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, 3টে সেমিস্টারেরই ছেলেরা আছে। এবার আমি কি করে বাঁচতে যাব যে কে কোন দল করে, কে কি করে? যেহেতু সংসদ নেই, ছাত্ররা এসছে, ছাত্রদের যাদেরকে চিনি তাদেরকে ফোন করেছি যে তোরা আয়, অনেকে আসেনি, যে কলেজের কোনো ব্যাপারে আমি যাব না, থাকবো না, তা আসেনি। আমাকে তো কাজটা চালিয়ে যেতে হবে। এবং এই স্পোর্টসটা জানুয়ারিতে না করা হলে যে অনেক জায়গায় নাম পাঠাতে হয়, ধরুন অ্যাথলেটিক্সের নাম পাঠাবো, আমি কার নাম পাঠাবো? যে ছেলেটি ফার্স্ট হবে তার নামটা পাঠাবো। ফুটবলে নাম পাঠাতে হয়, বিভিন্ন জায়গায় নাম পাঠাতে হয়। এবং গত বছর এই সমস্ত করে যেহেতু সংসদ নেই, আমি ভাবছি ওরা করবে, ওরা ভাবছে আমি করবো, এরকম করে গত বছর অ্যানুয়াল স্পোর্টসটা হতে পারেনি। সেই জন্য আমি এবছর কোনো মতে যাতে অ্যানুয়াল স্পোর্টসটা হয়, স্পোর্টসটা হওয়ার মানে অন্যতম কারণ হচ্ছে কি যে বিভিন্ন জায়গায় নাম পাঠাতে। দীপকবাবু আছেন? গত বছর কি স্পোর্টস হয়নি? গত বছর অ্যানুয়াল স্পোর্টসটা হয়নি। এবছর সেই জন্য আপনারা ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, ব্যবস্থা নিয়েছি। তৃণমূলের ছাত্র পরিষদের চেয়ারে বিক্ষোভ দেখাচ্ছে, তারা বলছে যে ছাত্রদের টাকা তৈরি করা হচ্ছে, সেটা প্রিন্সিপাল করছে, কি বলবেন? তাদের ফান্ড কি ফান্ডের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? ছাত্রদের ফান্ড থেকেই যেমন স্পোর্টস হয়, আপনার নবীনবরণ হয়, সরস্বতী পুজো হয়, শিক্ষক দিবস হয়, সেই ফান্ড থেকেই খরচ হয়েছে। ওদের দাবি যে 150 টাকা করে পার ক্যান্ডিডেট নেওয়া হয়, অথচ সেই টাকার হিসেব আমাদেরকে ছাত্র পরিষদকে দেখায়নি বা স্টুডেন্টকে দেখায়নি। সমস্ত স্টুডেন্টের সিগনেচার আছে, আপনারা যদি দেখতে চান। এই যে স্পোর্টসের দেখুন, স্পোর্টসের আমি খাতা খুলে দেখলাম আর কি, যে এখানে স্টুডেন্টদের সিগনেচার করা আছে, তারা মিটিংয়ে ছিল। এবার আমি বারবার বলছি, যেহেতু ছাত্র সংসদ নির্বাচিত নেই, কোন ছেলে থাকবে কোন ছেলে থাকবে না আমি সে বিচার করতে পারিনি। আমি অ্যাব্রাবলি বলেছি তুই মানে যারা এগিয়ে আসছে আমি তোরা আয়, সমস্ত সেমিস্টার থেকে যেন থাকে, এইভাবেই হচ্ছে। চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।